ঈদ স্পেশাল রোস্ট রেসিপি। তো বন্ধুরা দেখতেই থাকো। রোস্টগুলো ফার্স্ট টাইমে আমি হালকা করে ভেজে নিলাম। আর এখন রোস্টের জন্য উপকরণ লেবুর রস, মশলা, তারপর পেঁয়াজ কুচি আর দইটা রেডি করে নিয়েছি। তো বন্ধুরা দেখো, এখানে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব। তো হালকা বাদামি কালার আসার পর সমস্ত মশলা দিয়ে দিলাম। তো তারপর নাড়াচাড়া করতেই থাকবো। এটা কিন্তু মশলাটা ভালোভাবে কষাতে হবে, তা না হলে কিন্তু রোস্টের টেস্টটা আসবে না। বাসায় থাকা উপকরণ দিয়ে আপনারা ঝটপট রেডি করে নিতে পারবেন। এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। তো সবগুলো আবারও মিক্স করে নিব। তো দেখতেই থাকো, পাশে থাকো। আর দিয়ে দিলাম লবণ। তো এক এক করে পরিমাণ মতো সব কিছু আমি অ্যাড করে নিব। তো এভাবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো কালারের জন্য দিয়ে দিলাম হালকা একটি হলুদ গুঁড়ো, কারণ কালারটা ঠিকঠাক না হলে আমার ভালো লাগে না। আর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেশা 2 টেবিল চামচ। তারপর দিয়ে দিলাম আস্ত গোটা রসুন কয়েকটা। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তারপর এই মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিব, মানে ছোট করে দিয়ে অনেকক্ষণ পর্যন্ত মশলাটা তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ছোট করে দিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তো মশলাটা অলরেডি হয়ে গেছে। তারপর আমি এখানে সমস্ত ভাজা রোস্টগুলো দিয়ে দিলাম। তো দেওয়ার পর এগুলো ভালোভাবে এখন মিক্স করব। খুব সহজেই আপনারা এই রোস্ট রেসিপিটি তৈরি করতে পারবেন। মিষ্টি রোস্ট অথবা ঝাল রোস্ট একই নিয়মে, শুধু ঝাল মিষ্টি কম বেশি এতটুকু করবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এটা মিক্স করে নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো তারপর আবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিব। মানে এভাবেই আসলে অনেকগুলো রোস্ট, সেই কারণে কিন্তু অসুবিধা হচ্ছে নাড়াচাড়া করতে। তারপর আমি ফেটিয়ে রাখা টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম। টক দইয়ের মিশ্রণটা দিয়ে আবার মিশিয়ে নিব সবগুলো রোস্ট, তো এক এক করে। তো তারপর দিয়ে দিব লেবুর রস। আমি এখানে 3টা লেবুর রস চিপে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, লেবুর রসটা দেওয়ার পর তারপর এই যে এখন আমি দিয়ে দিব রোস্টের মশলা। আর এই মশলাতে সব কিছুই দেওয়া আছে। তো রাঁধুনি এই রোস্ট মশলাটা কিনে আপনারা বাসায় এভাবে তৈরি করতে পারেন। তো এক্সট্রা আপনাকে আর রোস্টের কোনো মশলা দিতে হবে না। তো দেখো বন্ধুরা, এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আর এটা কিন্তু মানে এই অবস্থায় অনেকক্ষণ পর্যন্ত, প্রায় 20 মিনিট বা আধা ঘন্টা, তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। তো এখন দিয়ে দিলাম চিনি, কারণ চিনি না দিলে তো আসলে রোস্টের পরিমাণটা, আপনারা লেবুর রস, চিনি আর টক দই, দুধ, এগুলো রোস্টটা মানে ম্যারিনেট করার পর তারপর মশলাতে মাখার পর এক এক করে অ্যাড করবেন, তাহলে ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন ঢাকনাটা দিয়ে রেখেছিলাম। তারপর এই যে অনেকটা ঝোল এসেছিল। তো তারপর দিয়ে দিলাম পেঁয়াজ পেরেস্তা। তো এগুলো আবারও মিশিয়ে নেব। আর রোস্টটা কিন্তু প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে, মাংসগুলো দেখেই তোমরা বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।